Hello, Assalamualaikum. I'm Nusrat Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to make customized ribbon or tab on MS Excel, add new tab and group in Excel Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি কাস্টমাইজ রিবন অথবা ট্যাব MS Excel এর উপর এবং অ্যাড করতে পারি নতুন ট্যাব অথবা গ্রুপ MS Excel এর মধ্যে আমাদের এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন কাজটা করার জন্য আমরা আমাদের MS Excel ওপেন করি। ওপেন করার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব? তা কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে যাব। আমরা অপশনে যাই। অপশনে আমরা আজকে আমি তোমাদের বলছি কাস্টমাইজ রিবনের বিষয়ে দেখাবো। দেখার জন্য আমরা কাস্টমাইজ রিবনে ক্লিক করলাম। বেশ, কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে কি করব? আমি যখন কাস্টমাইজ রিবনে ক্লিক করলাম, করার পরে তা আমাদের এখানে আমাদের এই যে হোম, তাহলে আমাদের এগুলা কিন্তু অনেক টেপ। তা আমি যদি আমাদের এখান থেকে বিভিন্ন টেপ, তো আমাদের হোম ইনসার্ট, কিন্তু আমি যদি চাই আমাদের নিজেদের মতো আমি নতুন একটা টেপ আমাদের এখান থেকে আমাদের নিজেদের মতো আমি একটা এখান থেকে কি করব? নতুন টেপ তৈরি করব। তা আমি এখান থেকে নিউ টেপে ক্লিক করব। করার পরে এখন আমি এখান থেকে একটা কি হয়ে গেল? আমাদের নতুন টেপ তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে নতুন টেপটা যখন আমি এখান থেকে যে এই দুইটা অপশন দিয়ে আমি নতুন টেপটা আমাদের ধরে নিলাম কোথায়? আমাদের হোম টেপের উপরে নিয়ে আসবো। ব্যাস, এটা নেওয়ার পরে এখন আমরা কি করব? এখন আমরা এটা যখন নিলাম, ব্যাস হোম টেপের উপরে আমরা যখন এটা দিলাম, নেওয়ার পরে এখন আমরা চাইলে কি করতে পারি? নিউ টেপ কাস্টম। তাহলে নিউ টেপ কাস্টমার এদিকে রিনেম। তাহলে আমরা আমাদের টেপটার নাম চেঞ্জ করতে পারি। তা আমি ধর এই টেপের একটা নাম দেই। আমি তো এখানে দিলাম ইচ্ছে। বেশ, আমি তো ইচ্ছে একটা নাম দিলাম। নাম দেওয়ার পর আমরা ওকে দিই। বেশ, ইচ্ছা এই টেপটা কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। টেপটা তৈরি হওয়ার পর এখন আমরা এখান থেকে এই টেপটা আমাদের এখানে আমরা যদি ওকে দিই, ওকে দিয়ে এখন আমরা কিন্তু এই যে টেপটা কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। কিন্তু আমরা আমাদের যে টেপটা তৈরি হয়ে গেল, এখন আমরা এটা আমরা টেবও বলতে পারি অথবা আমরা মেনুও বলতে পারি। তা আমাদের এই মেনুর ভিতরে এখন আমাদের এখানে কিন্তু একটা মেনু আছে, কিন্তু এই মেনুর থেকে কিন্তু আমরা কি নেই? আমাদের কোনো সাব মেনু নেই। কিনা যে আমাদের মেনুর দিকে যেমন সাব মেনু আছে, ইনসার্ট মেনু, সাব মেনু আছে, কিন্তু এখন আমাদের এই নতুন মেনু অথবা টেপটা তৈরি করছে এর মধ্যে কিন্তু আমাদের কোনো সাব মেনু নেই। তো এখন আমরা এই সাব মেনু আনার জন্য আমরা ফাইল মেনুতে যাই। এবার আমরা অপশনে যাই। অপশনে আসার পরে আমরা এখানে কাস্টমাইজ রিবন, তাহলে আমি কাস্টমাইজ রিবনে ক্লিক করি। কাস্টমাইজ রিবনে ক্লিক করার পরে এই মেনুর ভিতরে যদি আমি সাব মেনু তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব? এখন মেনুর ভিতরে সাব মেনু তৈরি করতে গেলে আমরা আমাদের পপুলার, এখানে আমরা যাব পপুলার কমেন্ট, আমাদের কমেন্টস। তো আমাদের পপুলার কমেন্টস থেকে আমাদের কি করব? আমরা যাব কোথায়? আমি নিচ দিকে আসি। দেখো আমরা আমাদের কোথায় যাব? আমাদের পপুলার কমেন্টের এদিক থেকে আমরা যাব কোথায়? আমাদের মেইন টেবে যাব। ব্যাস, মেইন টেবে আসার পরে আমাদের এই যে এখান থেকে কি দেওয়া আছে? এগুলো মেইন টেব। তাই আমরা মেইন টেব থেকে এখানে আমরা যদি চাই যে আমাদের হোম টেব, এই মেইন টেবগুলো থেকে আমরা কি করব? আমরা আমাদের এই যে টেবের ভিতরে কিছু সাব মেনু নিয়ে আসবো। তাহলে আমরা এখান থেকে আমার ধরো হোম মেনু থেকে কয়টা সাব মেনু নিয়ে আসি। আমি ধরো এখান থেকে ফন্ট নিয়ে আসলাম, অ্যালাইনমেন্ট, নাম্বার, আমি ধরো কয়টা সাব মেনু নিয়ে আসি। পরে আমার হোমের পরে আমরা ইনসার্ট মেনু থেকে ধরো কয়টা সাব মেনু নিয়ে আসি। আমি ধরো নিয়ে আসলাম অ্যাড্রেস, পরে যে আমাদের চার্ট, এগুলো নিয়ে আসলাম। পরে আমি ইনসার্ট মেনুর পরে আমি ধরো পেজ লেআউট মেনু থেকে কয়টা সাব মেনু নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি আবার পেজ লেআউট মেনুর পরে আমি ধরো ফর্মুলা মেনু থেকে একটা সাব মেনু নিয়ে আসি। আমি ধরো ফর্মুলার এডিশন, ক্যালকুলেশন নিয়ে আসলাম। ব্যাস, এখান থেকে এভাবে নিয়ে আসার পরে আমি আবার ধরো এখান থেকে আমি ধরো রিভিউ মেনু থেকে কয়টা সাব মেনু নিয়ে আসি। ব্যাস, আমি যেখান থেকে অ্যাডে ক্লিক করি কমেন্ট নিয়ে আসলাম, চেঞ্জ নিয়ে আসলাম। পরে রিভিউ মেনুর পরে ভিউ, তাই আমার ভিউ মেনু থেকে ধরো কিছু সাব মেনু নিয়ে আসি। আমি ধরো শো আর জুম নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমি যখন বিষয়গুলো নিয়ে আসলাম, তাইলে আমি এখান থেকে বিভিন্ন মেনুর থেকে আমরা এখান থেকে কি নিয়ে আসলাম? সাব মেনু নিয়ে আসলাম। তো এখন আমাদের নিয়ে আসার পরে এখন আমরা ধরো এই কয়টি সাব মেনু রাখলাম। লেখার পরে এখন আমরা আমাদের যে মেনুর ভিতরে যেমন সাব মেনুগুলো দিয়ে এখানে তৈরি করলাম। তৈরি করার পরে এখন আমি যদি ওকে দেই, ওকে দিলে এই মেনুর ভিতরে কিন্তু সাব মেনুগুলো তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের এই সাব মেনু আমাদের যে তৈরি হইলো, সাব মেনুর পরে কিন্তু একটা অপশন আছে নিউ গ্রুপ। তাহলে এই নিউ গ্রুপের বিষয়টা কি?
নিউ গ্রুপের বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে কোথায় ক্লিক করে আমি ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমরা আমাদের এখান থেকে আমরা অপশনসে যাই, যাওয়ার পর আমাদের নিউ গ্রুপের বিষয়টা কি, তো নিউ গ্রুপের বিষয়টা হচ্ছে আমরা আমাদের কাস্টমাইজ রিবনে যাব, যাওয়ার পরে এই যে নিউ গ্রুপ, এই যে এই অপশনটা এটা, তো আমাদের নিউ গ্রুপ, তো এই নিউ গ্রুপে আমরা চাইলে নেম চেঞ্জ করতে পারি। নিউ গ্রুপের দ্বারা আমরা এখান থেকে একটা নেম চেঞ্জ করি, তো আমরা এখান থেকে ধরো নিউ গ্রুপের নাম কি দিলাম, আমি ধরো নিউ গ্রুপের যে কোনো একটা নাম দিই, তো ডিসপ্লে নেম আমি ধরো এখান থেকে এ তো আমার তিনটে এ নামটা দিলাম, দেওয়ার পরে বা এই নিউ গ্রুপের দ্বারা আমরা এখানে একটা স্যাম্পল দিলাম, দেওয়ার পর আমরা এগুলো বিভিন্ন স্যাম্পলে যে উপরে লেখাই আছে, পর আমরা ওকে দিই, ওকে দেওয়ার পর এই নিউ গ্রুপটা কি হয়ে গেল, এই যে নিউ গ্রুপে আমরা নেম চেঞ্জ করলাম, স্যাম্পল দিলাম, এই বিষয়গুলো আমরা দিলাম। তো এখন আমরা আমাদের এই নিউ গ্রুপে এখন আমরা যে বিষয়গুলো আমরা নিউ গ্রুপ যে অ্যাড করলাম, এখন এই মানে নিউ গ্রুপটা আগে অ্যাড করা থাকে, আমরা এই নিউ গ্রুপে এই যে এখান থেকে আমরা নেম এই যে বিষয়গুলো চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে নিউ গ্রুপের ভিতরে আমরা চাইলে যেখানে পপুলার কমেন্ট থেকে আমরা এই বিষয়গুলো সেট করতে পারি। নিউ গ্রুপের ভিতরে আমি ধর কি অপশন নিয়ে আসবো, কার্ড এটা অ্যাড করবো, পর আমি ধর কি অ্যাড করবো, আমি ধর এখানে দিলাম ডিলেট শিট করলাম, এটা অ্যাড করবো, পর আমি ধর ইনসার্ট সেল, এই তিনটা অপশন আমরা অ্যাড করবো। তো এখন অপশন করার পরে এখন আমরা যখন অ্যাড করলাম, করার পরে এই নিউ গ্রুপটা অ্যাড করার পরে এখন আমরা নিউ গ্রুপের ভিতরে যখন বিষয়গুলো অ্যাড করলাম, করার পরে আমরা যদি এখন ওকে দেই, তাহলে কি হয়ে গেল, এই যে নিউ গ্রুপের নেম চেঞ্জ হয়ে গেল, এবং আমরা আমাদের নিউ গ্রুপের ভিতরে যে কাজগুলো আমরা অ্যাড করলাম এটা কিন্তু চলে আসলো, কার্ড ডিলেট শিট পরে ইনসার্ট সেল, এই বিষয়গুলো কিন্তু এখানে চলে আসলো। চলে আসে আবার আমরা ফাইল মেনুতে যাই, যা আবার আমরা অপশনসে যাই, অপশনসে আসার পরে এখন আমরা কি করব, অপশনসে আসার পরে আবার আমরা আমাদের এখানে যাই কাস্টমাইজ রিবনে, তো আমরা আমাদের এই নিউ গ্রুপে আমরা যখন এখান থেকে বিষয়গুলো আমরা অ্যাড করতে পারি, তো এই নিউ গ্রুপের বিষয়টা অ্যাড করার পরে আমরা আমাদের যে নিউ গ্রুপে এই বিষয়টা অ্যাড করলাম, কিন্তু আমরা যদি মেইন ট্যাব, তাহলে মেইন ট্যাবে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই, নিউ গ্রুপে অ্যাড করার পর আমি চাই যে মেইন ট্যাবে আমার কিছু অ্যাড করবো, তো করার জন্য এখন আমি যদি মেইন ট্যাবে কিছু অ্যাড করতে যাই, এখন আমি অ্যাডে ক্লিক করলে এরকম চলে আসছে, তাহলে আমরা কিন্তু মেইন ট্যাবে আমার যে অন্য কিছু অ্যাড করতে যাই এটা করতে পারতেছি না, কারণ আমার মেইন ট্যাবের ভিতরে আমার কোনো কিছু অ্যাড করা যাবে না, শুধু আমরা আমাদের এই যেখান থেকে মেইন ট্যাব ছাড়া। পরে আমরা আমাদের আবার আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম, দেখার পরে এখন আমি ধরো এখান থেকে কি করব, আমি এখান থেকে এভাবে বিষয়টা যখন দেখলাম, দেখার পর আমি ধরো চাই কি করতে, আমি ধরো এখান থেকে আমি ধরো দিলাম কি করতে, আমি এখানে আমি আরেকটা নিউ গ্রুপ অ্যাড করব, তো আমি যদি একটা নিউ গ্রুপ অ্যাড করতে চাই, আমরা এখানে এটা আমরা নিউ গ্রুপটা অ্যাড করলাম, করার পরে আমি যে এখান থেকে পরে নিউ গ্রুপটা আমার ছেলে যে নেম চেঞ্জ করতে পারি, এই যে আমরা ধরো নিউ গ্রুপে একটা নেম দিই, আমি ধরো নিউ গ্রুপের যে কোনো একটা নাম দিলাম, ধরো নিউ গ্রুপের নাম দিলাম বিবিবি, বেশ এই নামটা দিলাম, দেওয়ার পরে এখন আমরা এখান থেকে নামটা যখন দিলাম, দেওয়ার পর এটার মধ্যে আমি ধরো একটা স্যাম্পল দিলাম, বেশ একটা স্যাম্পল দেওয়ার পর আমরা ওকে দিলাম, সেট হয়ে গেল। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখলাম, বেশ আমি ধরো এখানে একটা নিউ গ্রুপ অ্যাড করলাম, এখন আমার যে নিউ গ্রুপ অ্যাড করলাম এই বিষয়গুলো করলাম, তো এখন এই বিষয়গুলো দেখতে চাইলাম, মানে ওকে দিই, ওকে দিলে যে বিবি নামে যে নিউ গ্রুপটা অ্যাড করলাম এটা কিন্তু চলে আসলো। এই নিউ গ্রুপের ভিতরে আমরা চাইলে বিভিন্ন বিষয় অ্যাড করতে পারি, করার জন্য ফাইল মেনু থেকে অপশন কাস্টমাইজ রিবন, এখানে যে আমি এই নিউ গ্রুপটার উপর ক্লিক করব, করার পরে আমরা এই নিউ গ্রুপের ভিতরে আমি ধরো এই যে এখানে বিভিন্ন বিষয় অ্যাড করতে পারি, এই তো আমরা এখান থেকে অ্যাড করতে পারি পপুলার কমেন্ট থেকে, অথবা আমরা যেখান থেকে অ্যাড করতে চাই করতে পারি। আমি এখান থেকে যদি অল কমেন্ট থেকে আমরা কোনো বিষয় অ্যাড করতে চাই, এই তো আমরা অল কমেন্ট থেকে কোনো বিষয় অ্যাড করতে পারি, আমি ধরো এই যে এই বিষয়টা অ্যাড করি, দিলাম অ্যাড হয়ে গেল, পরে লাইন অ্যাড করবো, অ্যাড দিলাম অ্যাড হয়ে গেল। অথবা অল কমেন্ট ছাড়াও যদি আমরা আমাদের ফাইল টাইপ থেকে কোনো কিছু অ্যাড করতে চাই, এই ফাইল টাইপ থেকে আমাদের কোনো কিছু ফাইল নামে যে টেপটা আছে এখান থেকে আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারি। আমি ধরো এখানে কয়টা আমাদের বিষয় আমরা অ্যাড করি, আমি ধরো এখান থেকে এই বিষয়গুলো আমরা অ্যাড করি, আমি ধরো ওপেন এটা আমরা অ্যাড করবো, তারপর আমরা এটা ক্লিক করে অ্যাড হয়ে গেল। পরে আমি যদি ওকে দিই, ওকে দিলে কি হয়ে গেল, আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেল, তাহলে আমাদের এই যে আমাদের এই অপশনগুলো কিন্তু অ্যাড হয়ে গেল ফাইল টাইপ থেকে। পরে আবার আমরা ফাইল মেনুতে আসি, পরে আমরা অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি এখান থেকে পরে আমি কাস্টমাইজ রিবনে যাই, বেশ কাস্টমাইজ রিবনে আসার পরে এখন আমি কি করব, আমি যখন কাস্টমাইজ রিবনে আসলাম, আসার পরে আমি এখন কি করব, এখন পরে আমি ধরো এখান থেকে একটা অপশনে কাজ করতে পারি, আমি ধরো এই যে বিবি, তাহলে আমরা বিবিবি এখান থেকে আমাদের যে আমাদের যে গ্রুপটা আছে
আমাদের নতুন যে গ্রুপটা আছে গ্রুপটা দ্বারা আমাদের এ গ্রুপে আমরা নিচে নিয়ে আসবো। তো আমি যদি এই যে নিচে নিয়ে আসতে চাই, এই যে এটা দিলে আমাদের উপরে আসবে। আমি যদি এ গ্রুপে আমাদের কোথায় আছে এই বিবি, এটা আমাদের কিন্তু এ গ্রুপের পরে আছে, মানে এই গ্রুপের নিচে আছে। এটা যদি আমি এ গ্রুপের উপরে নিয়ে যেতে চাই, তো উপরে দিয়ে আমাদের ওকে দিই, তাহলে এই যে এ গ্রুপে আমাদের এই গ্রুপটা এই যে এখানে উপরে এই যে বিবিবি এই গ্রুপটা কিন্তু আমাদের এই গ্রুপটা চলে আসলো। ব্যাস পরে আমি যদি এভাবে না পরে আমি আবার অপশনে যাই, ব্যাস কাস্টমাইজ রিবন, আবার আমরা সেম অপশনটা আসলাম। আসার পরে আমি ধরো কি চাই, আমি ধরো এই বিবিবি এটা ধরো একটু নিচে নিয়ে আসি। বেশ নিচে নিয়ে আসার পরে এখন আমার যে এই যে কাস্টম এই গ্রুপটা আছে, এখান থেকে এই কাস্টম এই গ্রুপটা যেটা আছে নতুন গ্রুপটা, এই গ্রুপে আমরা ক্লিক করি। ব্যাস এখানে ক্লিক করার পরে এখান থেকে ধরো ডিলেট, তাহলে আমরা ধরো অথবা এই যে ইনসার্ট সেল, তো আমাদের ইনসার্ট সেল যে অপশনটা আছে এটা আমরা উপরে নিয়ে আসবো। তো আমরা যে অপশনে ক্লিক করি তাহলে আমাদের কাজ সবার উপরে চলে আসছে। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে আমরা ধরো কি করি, এখান থেকে আমি ধরো এখান থেকে আমি ধরো কি করে আমি ধরো কি উপরে নিয়ে আসবো, ধরো আমাদের চার্টের অপশনটা উপরে নিয়ে আসবো। তো আমাদের এখান থেকে এই যে উপরে আমাদের যে চার্টের অপশনটা আছে এটা এদিকে আছে না, তো আমি এটা সবার উপরে নিয়ে আসবো। তো আমি যদি সবার উপরে নিয়ে আসতে চাই এখানে ক্লিক করে আমি ধরো সবার উপরে নিয়ে আসবো। তো আমি এখানে ক্লিক করে পর আমি যদি ওকে দিই, ওকে দিলে এই চার অপশনটা সবার আগে চলে আসছে। বেশ সবার আগে কিন্তু এই চার অপশনটা চলে আসছে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি এখান থেকে এই বিষয়টা দেখার পরে আবার আমরা এদিকে আসি। বেশ অপশন এখন আমরা এই যে এই অপশন এখান থেকে আমরা এই অপশনটা থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম। বেশ এই অপশন এখান থেকে আমরা কাস্টমাইজ রিবন থেকে বিষয়গুলো দেখলাম। বেশ এই বিষয়গুলো আমাদের কাস্টমাইজ এখান থেকে আমরা দেখলাম। দেখার পরে আমরা এই বিষয়গুলো দেখার পর এখন আমি যদি চাই কি করতে, আমি ধরো চাই এখান থেকে আমি ধরো এই যে আমাদের যেটা আছে আমি ধরো যেখানে ক্লিক করি তখন আমরা তো আমাদের এখান থেকে বিবি এটা সবার নিচে চলে আসছে কেন আমাদের এই যে এটা সবার এদিকে চলে আসছে কেন, কারণ এটা সবার নিচে এই যে সেজন্য এদিকে চলে আসছে। তখন আমরা এই বিষয়টা আমরা দেখলাম। তো আমি ধরো যে কোনো একটা গ্রুপ আমাদের প্রয়োজন নেই, সেই গ্রুপটা আমাদের ডিলিট করে দিব। তো ডিলিট করার জন্য আমি ধরো এখান থেকে এই গ্রুপে ক্লিক করে রিমুভ দিলে এই গ্রুপটা কিন্তু রিমুভ হয়ে গেল। বিবি নামের যে গ্রুপটা পরে ওকে দিলে এই গ্রুপটা রিমুভ হয়ে গেছে। বেশ পর আমি যদি আবার অপশনে যাওয়ার পর আমরা এখানে যাই, আমরা কোথায় যাবো কাস্টমাইজ রিবন। বেশ কাস্টমাইজ রিবনে আসার পরে আমি এখান থেকে আমি ধরো গ্রুপ ছাড়া আমি অন্য কোনো জিনিস রিমুভ করবো। আমি ধরো আমাদের দিলাম নাম্বার প্রয়োজন নাই, নাম্বার রিমুভ দিলাম, নাম্বার রিমুভ হয়ে গেলে আমাদের এই যে নাম্বার রিমুভ হয়ে গেল। বেশ পরে আমরা যে বিষয়গুলো প্রয়োজনে রিমুভ দিলে রিমুভ হয়ে গেল। বেশ এখন আমরা দ্বারা আমাদের ওকে দিই। বেশ কিছু বিষয় কিন্তু এখান থেকে চলে গেছে যেগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। বেশ আমরা এভাবে এই বিষয়ে দেখলাম। বেশ তবে আমি তাহলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই তৈরি করতে পারি কাস্টমাইজ রিবন অথবা ট্যাব এমএস এক্সেলের উপর, এবং অ্যাড করতে পারি নতুন ট্যাব এবং গ্রুপ এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।